নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। পাশে থাকা অতি অবশ্যই আপনারা পাশে থাকুন, তাহলে আমি একটুখানি এগিয়ে যেতে পারবো। আর এই কদিন কিছু ছাড়তে পারিনি, যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম, তাই আমি আপনাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি। তাই আমি এখানে আজকের পনিরের রেসিপি একটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই রান্না করতে হবে, সাদা তেল দিলে ভালো হবে না খেতে। তারপরে সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে ভালো করে মিক্স করে কড়াইটার মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে যে পনিরগুলো কেটে রেখেছিলাম, এই পনিরগুলোকে এরকমভাবে সবকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে। তারপরে সবকটা পনির এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর যে পনিরটা আছে, পনিরটা খুবই সুস্বাদু পনির আর খুব নরম পনির, তাই আমাকে গরম জলে ভেজাতে লাগেনি। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 5 কোয়া রসুন আর 1 মুঠো কাজু বাদাম এগুলোকে সবকটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে দেখবেন একটুখানি ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিলেই দেখবেন একটু হালকা জল বেরিয়ে যাবে। এই দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ যা দিয়েছি আদা টাদা সব সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা করতে রেখে দিলাম। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে যে ঠান্ডা হয়ে গেছে পরে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা আস্তে করে ঢেলে দিলাম। আর গ্যাসটা তখন লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না। এরকমভাবে তারপরে মটরশুঁটিটাকে দিয়েও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ হচ্ছে রেড চিলি পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেক্ষেত্রে আমি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কাঁচা লঙ্কার বদলে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে এই দেখুন তেলটা পুরো ছাড়তে আরম্ভ করে দিয়েছে। খুব সুন্দর করে আবার মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলাম লাল কালারের আর সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে এটা নাড়িয়ে চড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, 2 চামচ চিনি। যাবতীয় পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, মিষ্টি ঝাল হলে। আর এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিয়ে তারপরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশটা আপনারা অতি অবশ্যই দেবেন। আমি যেইভাবে রান্না করছি সেইভাবেই করবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ কাসুরি মেথি। আর এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে বাটিটা ধোয়াটা জল, ওইটা কড়াই ধোয়াটা জল, যেটা মশলাটা ভেজেছিলাম সেই ভাজা ধোয়া জলটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এই দেখুন পুরো তৈরি হয়ে গেছে আমার এটা। আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখিয়ে দিলাম এটা হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার প্লেটের মধ্যে আমি এইভাবে এবার এটাকে সার্ভ করে দেবো সুন্দরভাবে। যেহেতু প্লেটটা দেখতে পাচ্ছেন আপনারা তেল আছে, এটার মধ্যে পনিরটা ভেজে রেখেছিলাম বলে তাই আমি ওটার মধ্যেই রেখে দিলাম। এইভাবে রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করুন।